আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি মাছ ভাজি করে দেখাবো, তাও আবার মাটির চুলায়। এটা খেতে হবে অসাধারণ। গরম ভাতের সাথে যদি এটাকে সার্ভ করেন তাহলে এক নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কিছু কই মাছ, তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমি এখানে সবগুলো মাছ কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কড়াইয়ের চারপাশে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার সবগুলো মাছ প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে মাছগুলোকে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি কড়াইতে। তারপর যখন এক পাশে কালার হয়ে গেছে তখন উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আবারও মাছগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে যখন সুন্দর কালার চলে আসবে দুনো পাশে, তখন মাছগুলোকে একে একে উঠিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি। তারপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে। তারপর একটা কাঠির সাহায্যে পেঁয়াজগুলোকে নেড়ে নিতে হবে একটু সময় নিয়ে, যতক্ষণ পর্যন্ত না সুন্দর কালার চলে আসে পেঁয়াজের মধ্যে। তো পেঁয়াজগুলো যখন ভালোভাবে হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবেন আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর আমি এখানে মাটির চুলায় রান্না করছি, তাই এত ধোঁয়া হচ্ছে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার মাছগুলোকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে একটা কাঠির সাহায্যে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি মশলাটার সঙ্গে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে আমি আরও 1 মিনিটের মতো রেখে দিয়েছি চুলাতে এবং নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে দেখেই বোঝা যাচ্ছে মাছটা খুবই মজাদার হয়েছে। আর মাটির চুলার রান্না আসলেই খুবই মজার। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।